সহযোদ্ধা অনেকেই সময়টা গড়িয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, অনেকে ব্যস্ত যাওয়াটাই স্বাভাবিক। তা আমি প্রথমেই আমার সহযোদ্ধা আজাহারদাকে অনেক ধন্যবাদ জানাবো। একটা মানুষ এই ভোর থেকে এখনো পর্যন্ত জল স্পর্শ করেনি, রোজা রেখে এতটা পথ গিয়ে ডেপুটেশন দিয়ে আসার পর আপনাদের সামনে 10 থেকে 15 মিনিটের উপর কিন্তু বক্তৃতা রাখলো বা বললো আমাদের কি হয়েছে না হয়েছে। যেটা বলেছে খুব এক্সিলেন্ট বলেছে, এর উপর আর বলা যায় না। এত সূক্ষ্মভাবে সুচারুভাবে বক্তব্যকে রাখা, প্রথমেই ধন্যবাদ জানাই। এটা ওর বিবেকবোধ তো আছেই, তার সঙ্গে ওর অপ্রাপ্তির যন্ত্রণাটা কিন্তু প্রকাশ করলো আপনাদের সঙ্গে। প্রত্যেকেই যদি আমরা আমাদের অপ্রাপ্তির জায়গাটাকে অনুভব করি যে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারবো না। আজকে যারা এসেছেন তাদের প্রত্যেকেই সংগ্রামী অভিনন্দন, যে আপনারা অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে কিন্তু এসছেন এই জায়গায়। আর একটা কথা মনে রাখবেন, আজকে যদি আন্দোলন করে ক্ষমতায় থাকা যায়, যদি রাজ্যের ক্ষমতা দখল করা যায়, তাহলে আন্দোলনের মাধ্যমে চাকরিও ছিনিয়ে নেওয়া যায়। সেই মনোবল আছে তো? একদম এই মনোবল নিয়ে এগিয়ে চলুন। আমরা কিন্তু মানে কোনোরূপ অন্যায়ভাবে কোনো কিছু দখল করছি না বা অন্যায়ভাবে কোনো কিছু দাবি করছি না, দিতেই হবে। আপনারা প্রত্যেকেই পাস করেছেন, প্রত্যেকেই আপনাদের বাবা মা আপনাদের সঞ্চিত অর্থটুকু তিল তিল করে জমিয়ে সেটাকে ব্যয় করে আপনাদেরকে পড়াশোনা শিখিয়েছে। আপনারা বিএড করেছেন, এমএ করেছেন এবং পাস করেছেন। আপনার যোগ্যতা নেই, যোগ্যতা আছে বলেই তো পাস করেছেন। তাহলে কেন নোটিফিকেশন দিয়ে পরীক্ষা নেওয়ার দরকার ছিল? বলতে পারতেন যে আমরা নোটিফিকেশন দেবো না, আপনারা পরীক্ষা দেওয়ার দরকার নেই। তাহলে আপনারা নিজেই গেজেট করেছেন, আবার নিজেই বলছেন সেই গেজেটকে মানবো না। আপনারা নিজেই আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তুমি যোগ্য, শিক্ষকতা করার আপনার যোগ্যতা আছে, অথচ আবার বলছে যে না তোমাদেরকে চাকরি দেওয়া হবে না। একই ধরনের বৈষম্য, কি ধরনের মানসিকতা? তাই আপনাদের সকলকেই এখানে যারা উপস্থিত আছেন এবং মিডিয়ার মাধ্যমে বা আমাদের লাইভ সম্প্রচারের মাধ্যমে যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ বা আমার লাইভ সরাসরি দেখছো, তাদের কাছে অনুরোধ, কেউ বাড়িতে বসে থেকো না। আমাদের আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি, আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি ধর্ণা যে কর্মসূচি নিতে চলেছি, সেই কর্মসূচিতে সকলেই সামিল হন। আমাদের এই দিকে যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদের একত্রিত হতে হবে এবং সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, কোনো বাধাই বাধা নয়, এটা মনে রাখবেন। ধন্যবাদ। আমার এখানে উপস্থিত সহযোদ্ধাকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বলছি যে আজকে আমরা যে সিএম অফিসে গেছিলাম, সেখানে যে আমাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কি কি ছিল সেগুলো আমি একবার পড়ে শুনে প্রথমেই দাবি ছিল আপার প্রাইমারি গেজেট 2016 রুলস 83B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগের আপডেট ভ্যাকেন্সিতে ইন্টারভিউ চাই এবং ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ দিতে হবে। তারপর হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থী যে রেশিও মেনটেন করার কথা, সেই রেশিওটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আমাদের জীবন থেকে যে 11টা বছর চলে গেল, তার মূল্যটা দিতে হবে। তার জন্য আমাদের তার উত্তর এবং প্রতিকার দুটোই আমাদেরকে মানে কমিশনকে জবাবদিহি করতে হবে। আর নিয়োগের টালবাহানা করছে, অথচ আমাদের মানে ভবিষ্যৎ জীবন থেকে বয়সগুলো শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, সেগুলোর কেন হচ্ছে সেগুলো জবাব দিতে হবে। আর হচ্ছে মহামান্য উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার পেয়ে এই অপূরণীয় ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে চাই। আর 11 বছর অন্ধকারময় কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটাতে মাননীয় মুখ্যমন্ত্রী ও সবার প্রিয় দিদির মানবিক হস্তক্ষেপে আমরা বাঁচতে চাই। তাহলে আমাদের নিয়োগটা দিতে হবে। এবং আর এখানে উপস্থিত সকল সহযোদ্ধা এবং আমার এই মানে পশ্চিমবঙ্গে যে সমস্ত সহযোদ্ধারা আজকে ঘরে বসে এই লাইভটা দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ যে ঘরে আর বসে থাকবেন না, আপনারা দয়া করে মঞ্চে আসুন এবং আমাদের আন্দোলনটা জারি রাখুন। অবশ্যই এই আন্দোলনের মাধ্যমে আমরা একদিন আমাদের যে ন্যায্য দাবি, যে আমাদের চাকরিটা আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আজকে আমাদের রাস্তায় পড়ে থাকতে হচ্ছে দীর্ঘদিন ধরে, সেইটা যাতে না পড়ে থাকতে হয়। আমাদের যোগ্যতা আছে এবং আমাদের স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে বিদ্যালয়, যেখানে আমরা চাই চকডাস্টার হাতে ছাত্র করতে, সেই জায়গাটা যাতে আমরা যেতে পারি, সেই আন্দোলনটা এখানে মানে এসে জারি রাখতে হবে। এবং আমরা অবশ্যই আশা করি যে এই আন্দোলনের মাধ্যমে আমরা সফলতা পাবো। আর একটা হচ্ছে যে আজকে দীর্ঘদিন ডাক্তাররা আন্দোলন করে যে সফলতা পেল, তাহলে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে নিশ্চয়ই সফলতা পাবো। আজকে আমরা হচ্ছি শিক্ষক, হবু শিক্ষক, আমরা হচ্ছি সমাজ গড়ার কারিগর। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে কিন্তু গড়বো আমরা। তাহলে আজকে যদি আমরাই রাস্তায় পড়ে থাকি, তাহলে এই সমাজে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে না? মানুষের জীবন রক্ষা হবে না? মানুষ
রাস্তাঘাট তৈরি করতে পারে। তাহলে এটা কেন সরকার বুঝছে না যে দীর্ঘদিন ধরে এই শিক্ষক সমাজ রাস্তার পাশে পড়ে রয়েছে, আন্দোলন করছে, তাদের নিয়োগের কোনো ব্যবস্থা নেই কেন? এটা সরকারকে অতি অবশ্যই দিতে হবে, জবাবটা দিতে হবে, এবং আমরা আমাদের স্বপ্ন অবশ্যই আন্দোলনের মাধ্যমে পূরণ করব। তাই সব সহযোদ্ধার কাছে একটাই আবেদন যে তোমরা এইখানে আসবে তো, আমাদের আন্দোলন জারি রাখবে তো, সেটাই আমি জানতে চাইছি। আজকে আমি সবাই সব কথা বলে দিয়েছি, আমি কিছু কথা আমি অত কথা বলতে পারি না, তবু আজকে কাকু বলছেন বলে আমি বলছি যে অনেককে আমি নিজে শুনেছি এসে, আমার বাড়ি একদম কাছ থেকে কাছে, প্রত্যেকে এত সমস্যা নিয়ে আসে, মানে আমি অনেক সমস্যা নিয়ে, আমার সবাই বলে আমার বাচ্চা আছে, এবারে আমার সংসার আছে, আমারও আছে, আমারও দুটো বাচ্চা, আমি আজকে এমনভাবে এসছি বাচ্চা দুটোকে খাইয়ে আসতে পারিনি, বলছে মা তুমি আবার আজকে চলে যাচ্ছ, তুমি আমাদের না খাইয়ে। ছোট ছেলে আসার আগে এই কথাটাই বলেছে, আমি তখন কাঁদছিলাম, আমি বলছিলাম কাকু আমি আজকে যাবো না, শুধু সুবীর কাকু বলেছেন তুমি 1 ঘন্টার জন্য আসবে, তার সময় আমাকে বলেছেন যদি তুমি আসবে তো, আমি মানে এত আমাদের কষ্ট হয়, যারা আমরা মা না তারা আমরা বুঝি, তাই প্রত্যেকে বলছি যারা এখনো হয়তো বাচ্চা নেই তাদের তো তবু বাচ্চাদের কান্নাটা শুনতে হয় না, তারা হয়তো গুছিয়ে একটু চলে আসতে পারে। তাই একটাই আমার কাকুর আবেদন যে মঞ্চটাকে রক্ষা করে। একদিন দেখি মঞ্চে কেউ নেই, সুবীর কাকু ছুটছে, সুমা ছুটছে, চন্দন ছুটছে, ছুটে ছুটে আসতে হয়। আমরা ওই জন্য চেষ্টা করি রোটেশনালি, হয়তো আমি একটা মাস নিজে পার্সোনালি আসতে পারিনি, যে একটা করে দিন সবাই এখান থেকে আজ থেকেই ফোন করে নাও, সপ্তাহে একটা দিন আমি আসবো, তাহলে আমরা বুঝে যাবো যে ওই দিনটার জন্য সে আসছে বা এই জেলা থেকে এ আসছে। তাহলে কি হয়, সারা সপ্তাহ দিনটা আমরা শিডিউলটা বুঝে যাব যে সপ্তাহে 7টা দিনের মধ্যে যে 7 দিনে 5 জন করে এই জেলা হয়ে গেল, আর বাকি যারা জেলাগুলো আছে তারাও এই 5 জন, তাহলে মোটামুটি 20 জন সেই হিসাবে হয়ে যায়। আর শনি রোববারটা যারা অনেকে কাজ করে তারা বলে শনি রোববারটা ছেড়ে থাকে, আর যাদের কাজ করো না তারা চেষ্টা করো ওয়ার্কিং ডে গুলোতে আসা, তাহলে কি হবে তারা ওই দিনগুলো পূরণ করে দেবে সংখ্যাটা, আর শনি রোববার গুলো যাদের অফ ডে থাকে তারা সেই দিনগুলো আসে, তাহলে বারবার আর বলতে হয় না যে মঞ্চটা ফাঁকা যাচ্ছে কিনা, মঞ্চটা কি হচ্ছে, মানে আমি তাকিয়ে দেখি যে মঞ্চ আজকে ফাঁকা, কিছু করার নেই, সুবীর কাকু ছুটছে ছুটছে ছুটছে। তো এই জিনিসটা যাতে আর কাকুদেরকে না ছুটে ছুটে মঞ্চ ভরাতে হয়, যারা আমরা ক্যান্ডিডেট তারা প্রত্যেকে চেষ্টা করবো রোটেশনালি আসতে, একটা দিন করে না। আমি যেন আমার ডিস্ট্রিক্টে, আমি কলকাতা জেলা থেকে বলছি, আমি দিন করে দিয়েছি যে এই দিনটাতে তুমি যাও, কারণ আমি শনিবার আসি, এবার বাইফল শনিবার না আসতে পারলে আরেকটা দিন আমি করে চেষ্টা করি, সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনদের বলবো তারা একটা করে দিন করে দিন, যে কার কোন ডেটে সুবিধা অসুবিধা, তাহলে মঞ্চ ফাঁকা যাবে না। আগে যেটা করা হয়েছিল, মহিমা একবার করেছিল, সেটা আবার করো, যে সোমবার থেকে রবিবার অবধি কে কোন দিনে আসছো, আজ থেকে তোমরা গিয়ে প্রত্যেকটা যখন জেলা মিটিং করবে তাহলে তারা সেই দিনগুলো বলে দাও যে কোন দিনকে যাচ্ছ, কারণ প্রত্যেকের অসুবিধা, আমরা এমন একটা বয়সের আমার মনে হয় না কারোর অসুবিধা নেই, প্রত্যেকের অসুবিধা আছে, সে বিবাহিত অবিবাহিত, বিবাহিত হলে ছেলে মেয়ের যন্ত্রণা, অবিবাহিত হলে বাবা মায়ের যন্ত্রণা, এটা নতুন করে আর কাউকে বলতেও হয় না, বক্তৃতা দিয়ে বোঝাতেও হয় না, আর প্রত্যেকে অসুস্থ, কারণ না করে আমি যেমন বাড়িতে রয়েছি আমার অসুস্থতা, আরেকজন কাকু দাঁড়িয়ে আছেন কাকু অসুস্থতা, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ফ্যামিলিতে প্রবলেম, নতুন করে কেউ কাউকে আর ফ্যামিলির প্রবলেমগুলো এখানে বসে আলোচনা করবো, তুলে ধরবো, আর সেই মানসিকতাও নেই আর সেই সময়ও নেই। সুতরাং মঞ্চটাকে রক্ষা করতে হবে, এইভাবে প্রত্যেকের দিন অনুযায়ী আসবে জেলা মিটিংয়ে, এটা একটা সবাই ঠিক করে, এটুকুই বলবে।